বৃদ্ধ মা আলকমারের এই মেসেজ শোনার পরে আল্লাহর নবীর কাছে গেছেন। আল্লাহর নবীকে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আমাকে নাকি ডাকছেন? বলে হ্যাঁ। বলে তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব, প্রশ্নের জবাব দিবা। আলকমারের মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন সত্য কথা বলবো। বলো, তোমার ঘরে যে সুস্থ সন্তান আছে আলকমা, এই আলকমা তোমার সাথে কেমন আচরণ করে বলো। আলকমারের মা চেহারার দিকে তাকিয়ে আছেন। আল্লাহর নবী বলতেছে, ও আলকমারের মা, তোমার সন্তান তোমার সাথে কেমন আচরণ করে বলো। আলকমারের মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার সন্তান এমন একজন মানুষ, পকেটের মধ্যে হাত দেয়, কোনো ভিক্ষুক যদি আমার সন্তানের কাছে হাত বাড়ায় দেয়, চাই কিছু চাই, আমার সন্তান পকেটে হাতটা ঢুকাইয়া দেয়, আমার সন্তানের পকেটের মধ্যে যা থাকে মুঠি মুঠি করে ওই ভিক্ষুককে, গরিবকে দিয়ে দেয়। আমার সন্তান এমন ইবাদত করে, এমন আমল করে, আমার সন্তান কখনোই পকেটের দিকে, কখনো দিনার দিরহামের দিকে তাকায় দেখে না। আমার সন্তান রাতভর ইবাদত করে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের আমি কখনোই দেখি নাই কোনো সাধারণ কোনো নফল ইবাদত বাদ দেই প্রয়োজন ছাড়া। আল্লাহু আকবার, জোরে বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হচ্ছে আলকমা রাদিয়াল্লাহু আনহু। নাম কি বলেন? আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাহাবী, হঠাৎ সে মৃত্যু শয্যায় অসুস্থ হয়ে পড়ছেন। আল্লাহর নবীর কাছে তার স্ত্রী চলে আসছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার যে সাহাবী আলকমা আছে, কয়েকদিন যাবৎ ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে, কিন্তু ইশারায় কি জানি বলে কোনো কথা বলার শক্তি তার ভিতরে নাই। আল্লাহর নবী কয়েকজন সাহাবীকে পাঠাইছেন আলকমার বাড়িতে, গিয়ে দেখো আলকমারের কি হয়েছে। আলকমারে জিজ্ঞেস করে আলকমা কোনো কথা বলতে পারে না, শুধু মুখে কি জানি বলতে চাই। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। নবীজির একজন সাহাবীর মধ্যে একজন সাহাবী নবীজির কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহি, আলকমাকে গিয়ে সালাম দিলাম, আলকমার সাথে কথা বললাম। আলকমা কোনো কথা বলতে পারে না, শুধু ইশারায়, হাতের ইশারায়, চোখের ইশারায়, মুখের ইশারায় কি জানি বলতে চাই। ইয়া রাসূলুল্লাহি, আলকমা কোনো কথা বলতে পারে না। আল্লাহর নবী বললেন, ও সাহাবী শোনো, গিয়ে দেখো আলকমারের ঘরে বৃদ্ধ মা বাবা বেঁচে আছে কিনা। আলকমারের বাড়িতে চলে গেলেন, গিয়ে দেখলেন আলকমারের বাবা দুনিয়া থেকে চলে গেছে, শুধু আলকমারের মা দুনিয়াতে জীবিত আছে। আল্লাহু আকবার, জোরে বলে। আল্লাহর নবী বললেন, ও সাহাবী শোনো, আলকমারকে গিয়ে বলবা, আলকমারের মাকে গিয়ে বলবা, আলকমারের স্ত্রীকে গিয়ে বলবা, যদি আলকমারের মা আমার কাছে, আমি নবীজির কাছে আসতে পারে তো আসবে, আর যদি না আসতে পারে, ও সাহাবী শোনো, আলকমারের মাকে গিয়ে বলবা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাড়িতে আসবে। আল্লাহু আকবার, জোরে বলে। আলকমারের মা এই কথা শোনার পরে আলকমারের মা বলতেছেন, আল্লাহর জাতের কসম করে বলি, যেই নবীর হাতে, যেই আল্লাহর হাতে আমার জান, আমি দুনিয়াতে বেঁচে থাকতে আমার নবী হাঁটি হাঁটি পা পা করে কষ্ট করে আমার বাড়িতে আসবে, এটা আমি আলকমারের মা মেনে নিতে পারি না। আল্লাহু আকবার, জোরে বলে। এই বৃদ্ধ মা আলকমারের এই মেসেজ শোনার পরে আল্লাহর নবীর কাছে গেছেন। আল্লাহর নবীকে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আমাকে নাকি ডাকছেন? বলে হ্যাঁ। বলে তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব, প্রশ্নের জবাব দিবা। আলকমারের মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন সত্য কথা বলবো। বলো, তোমার ঘরে যে সুস্থ সন্তান আছে আলকমা,
এই আলকমা তোমার সাথে কেমন আচরণ করে বলো। আলকমারের মা চেহারার দিকে তাকিয়ে আছেন। আল্লাহর নবী বলতেছো, আলকমারের মা, তোমার সন্তান তোমার সাথে কেমন আচরণ করে বলো। আলকমারের মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার সন্তান এমন একজন মানুষ, পকেটের মধ্যে হাত দেয়, কোনো ভিক্ষুক যদি আমার সন্তানের কাছে হাত বাড়ায় দেয়, চাই কিছু চাই, আমার সন্তান পকেটে হাতটা ঢুকাইয়া দেয়, আমার সন্তানের পকেটের মধ্যে যা থাকে মুঠি মুঠি করে ওই ভিক্ষুককে, গরিবকে দিয়ে দেয়। আমার সন্তান এমন ইবাদত করে, এমন আমল করে, আমার সন্তান কখনোই পকেটের দিকে, কখনো দিনার দিরহামের দিকে তাকায় দেখে না। আমার সন্তান রাতভর ইবাদত করে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের আমি কখনোই দেখি নাই কোনো সাধারণ কোনো নফল ইবাদত বাদ দেই প্রয়োজন ছাড়া। আল্লাহু আকবার, জোরে বলে। ও আলকমারের মা, বলো আর কি আলকমারের প্রবলেম আছে বলো, সমস্যা আছে বলো। আল্লাহ নবীর চেহারার দিকে তাকাই আছেন। আলকমারের মা চোখ দিয়ে কান্না করতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার মনের মধ্যে একটু কষ্ট আছে। এই কষ্টটা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান ঘরে তার স্ত্রী আছে, ওই স্ত্রী, ইয়া রাসূলুল্লাহ, ওই স্ত্রী যখন আমার সন্তানকে কোনো কথা বলে, আমার সন্তান আমার কথার চাইতে তার স্ত্রীর কথাই কি প্রাধান্য দেয়। নাউজুবিল্লাহ, জুড়ে বলে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে অনেক কষ্ট। আমার সন্তান, যেই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, এই সন্তান আমার কথা না শুনে তার স্ত্রীর কথাকে প্রাধান্য দিয়ে দেয়। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে বড় কষ্ট। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, শোনো, দেখো পাশে কোনো নাকড়ি আছে কিনা, নাকড়িতে আগুন ধরাইয়া দাও, ওই আগুনের মধ্যে আলকমারকে নিক্ষেপ করে ফালাইয়া দাও। আলকমারের মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি মা দুনিয়াতে জীবিত থাকতে আমি সন্তান চোখের সামনে, আমার মার চোখের সামনে আমার সন্তানকে আগুনের মধ্যে ফালাইয়া পুরাইবেন, এটা কি কোনো পৃথিবীর কোনো মা সহ্য করতে পারে? ইয়া রাসূলুল্লাহি, আমার সন্তানকে কেন আগুনে পুরাইয়া দিবেন? আল্লাহর নবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, শুনো আলকমারের মা, শুনো, তোমার সন্তান যেই অপরাধ করেছে, এই অপরাধ তুমি মা যদি তাকে মাফ করে না দাও, আল্লাহর জাতের কসম করে বলতেছি, তোমার সন্তানকে এই আগুনের চাইতে হাজার হাজার পাওয়ারের আগুনের মধ্যে আলকমারকে আমার রব আগুনের মধ্যে পুরাইবে। নাউজুবিল্লাহ, জুড়ে বলে। আলকমারের মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার কি করতে হবে? আল্লাহর নবীর মেসেজ শোনার পরে আলকমারের মা বারবার কান্না করতেছেন আর বলতেছেন, ও আলকমারের মা, শোনো, তোমার সন্তানকে যদি তুমি ক্ষমা করে দাও, আমার রব তোমার সন্তানকেও ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার, জোরে বলে। সাথে সাথে আলকমারের মা বলতেছেন, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার, জোরে বলে। আল্লাহর নবী চিন্তা করলেন যে আলকমারের মা, আলকমারের যেহেতু মৃত্যু শয্যায় শুয়ে আছে, আলকমারের মা আলকমারকে মাফ করছে কিনা এটার খবর নেওয়ার জন্য আল্লাহর নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আলকমারের বাড়িতে পাঠাইছেন। দেখেন, মৃত্যু শয্যায় যে সন্তান শহীদ আছে, ওই সন্তান আলকমা পড়তেছেন, চিল্লায় চিল্লায় পড়তেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। এটা কেন? আলকমার তার মাকে সে কষ্ট দিছে, তার মার কথা শুনে নাই। আল্লাহর নবী সাহাবীর কথা শুনে আলকমারের মা যখন সাহাবীকে মাফ করে দিতে, সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জবান খুলে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন।